আপনাদের খুব পরিচিত জন। এখন ওনার যে সিরিয়াল চলছে তার নাম হচ্ছে এরাও শত্রু। বুঝতে পারছেন কি? নাম বলবো না, ওনাকে আলাদা করে চেনানোর কোনো প্রয়োজন হয় না। আলাদা করে পরিচয় দেওয়ার দরকার আছে কি? এবার নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কার কথা তখন বলছিলাম। কল্যাণী মণ্ডল। কল্যাণী দি, এইবার পুজোয় তোমার প্ল্যান কি? কিছুই না। কেন না, কেনাকাটি হয়ে গেছে? কিছু হয়নি। ঢপ মারছো? সত্যি কিছু হয়নি, কিচ্ছু কেনা হয়নি। সত্যি কেনা হয়নি? সত্যি কেনা। আমাদের তো লাস্ট মোমেন্টে মাঝে মাঝে হয় আর কি, একসঙ্গে সবাই বলে এই কোথায় যাচ্ছিস, চল যাই একসাথে। না, আমরা একসঙ্গে তো প্রচুর কাজ করেছি। আমরা যা কাজ করেছি, ধরো আমি একটা অন্যরকম ক্যারেক্টার করেছি, তুমি একটা অন্যরকম, তুমি এত রকমের ক্যারেক্টার করেছো। তো তোমার প্রথমেই যে ক্যারেক্টারের কথা ছোট পর্দার জন্য মনে পড়ে সেটা কি? আমি জানি তুমি কোনটা বলবে। মহাপ্রভু। আর আমরা একসঙ্গে কাজ করতে আমরা সবচেয়ে বেশি এনজয় করেছি কোনটা? আমরা প্রচুর মজা করতাম। মানে আমরা শুটিং করছি, শর্ট ফট রেডি, আমরা নেই, আমরা পাশে একটা রেস্তোরাঁ ছিল, সেখানে বসে সবাই মিলে বসে খাচ্ছি, মানে সবাই আর কি, ফুল খেলা ইউনিট। হঠাৎ আমরা ডিরেক্টরকে বললাম কি রে তুই কোথায়? বললো আমি তো ফ্লোরে। তুইও চলে আয়। ও বেসে বসে, মানে সমস্তটা ওইখানে রেডি, আমরা সবাই মিলে আমাদের খুব মজা করেছি। আমরা একসঙ্গে কাজ করেছি, হিরো কাজ করেছি, আমরা একটা জমিয়ে বিশ্বকর্মা পুজো করেছিলাম একসঙ্গে। প্রচুর অ্যারেঞ্জমেন্ট, মানে সবচেয়ে বড় একটা পুজো করেছিলাম আমরা, একটা ইউনিট থেকে অত বড় পুজো। তাহলে এবার তুমি তো 400 ছবি করেছো, তার মধ্যে তোমার সবচেয়ে মনে দাগ কেটে আছে এখনো পর্যন্ত কোন ছবিটা? একটা দুই পৃথিবী, আর একটা কাজ করেছিলাম ঋতুর ছবি, শুভ মহরম। আহা কি আবার, ওটা ফাটাফাটি। হ্যাঁ সত্যি আমার কাছে খুব একটা দুর্ধর্ষ চরিত্র। আপনারা তো এতক্ষণ বসে শুনছেন, কিছু প্রশ্ন বলতে দিদিকে এতদিন টিভির পর্দায় বা সিনেমার পর্দায় দেখেছি, সামনাসামনি যে দেখতে পাবো সেটাই ভাবিনি কখনো। আর দিদিকে আগেও যেরকম লাগতো এখনো, মানে উনি যে বলছেন সিক্রেটটা কি জানতে চাইছেন? এই সিক্রেটটা জানার আছে। তো তোমার এই যে তোমার এখনো 75 এই তো মুখটা যেরকম মিষ্টি, এখনো ঠিক সেরকম না, মুখের মিষ্টতা থাকে, কিন্তু তুমি এই যে আমি তোমাকে ধরো আমি ইন্ডাস্ট্রিতে যত বছর আছি তত বছর ধরে ছিলি, তত বছর ধরে রিলেশন তোমার সঙ্গে, তুমি তখন যা দেখেছিলাম এখনো তাই কি করে? মানে আমার চোখের বয়স বাড়ছে আমি জানি, কিন্তু তুমি তোমার বয়সটা কি করে লুকোচ্ছো? এটাই তো কে ধরেছিস রে? এটা উপরওয়ালার কৃপা, উনি ধরে রেখেছেন। কল্যাণীদির সঙ্গে আমাদের আড্ডা চলবে, কিন্তু আপনারা দেখতে পাবেন না। কেন জানেন? আমাদের সময় নেই তো, বিজ্ঞাপনে বিরতি নিতে হবে। আমরা আড্ডা মারতে থাকি, আপনাদের মনে অনেক ক্ষোভ আছে, কোনো প্রবলেম নেই, আমরা আবার পরে কোনো একটা সময় কল্যাণীদিকে আবার জি টিভির কোনো একটা অনুষ্ঠানে পেয়ে যাব, তখন বাকি আড্ডাটা অন্য কেউ অন্য কোনোখানে কমপ্লিট করবে। আমরা একটা খেলা খেলতে আবার ফিরে এলাম আমাদের দুই শ্রীমতীর সঙ্গে, মন্দিরা শ্রীমতী, মল্লিকা শ্রীমতী। মল্লিকা শ্রীমতী অলরেডি এগিয়ে আছে। আমাদের এই পর্বটির নাম হলো পুজোর খাওয়া দাওয়া। এখানে যেটা করতে হবে বৌদি, দুজনকে একসাথে বলে দিচ্ছি, কলা আছে, কলার চোকলাটা ছাড়াতে হবে, এবং সেটা ছাড়িয়ে ওখানে একটা কাঁচের প্লেট আছে, সেখানে রাখতে হবে। কলাটাকে ঠিক একই মানে সমান সাইজে 5 টুকরো করতে হবে, প্রত্যেকটা কলাকে 5 টুকরো। এবার 2 মিনিটের মধ্যে যে যত বেশি কলার টুকরো করতে পারে সেই জিতে যাবে। আমরা শুরু করব আপনাকে দিয়ে। বৌদি, আপনার সময় শুরু হচ্ছে এখন। 1 2 3 4। বাহ, খুব ভালো। একটা কলা ছাড়িয়ে ফেলেছেন উনি, দ্বিতীয় কলা খোসা ছাড়াচ্ছেন, খোসা ছাড়িয়ে ফেলেছেন, রেখে দিয়েছেন একটা, দুটো, তিনটে, চারটে, 5টা হয়ে গেছে। আবার তৃতীয় নম্বর কলা উনি খোসা ছাড়িয়েছেন। এটা 4 নম্বর কলা। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, খুব ভালো। 5 নম্বর কলা। 7 নম্বর কলা। আমার মনে হচ্ছে সবকটা শেষ হয়ে যাবে।
5। বাহ, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। ব্যাস, এই দেখেছো, গৃহকর্মে নিপুণা। বৌদি এটা পড়ে গেল। না না, ঠিক আছে, ওটাও ঠিক আছে, ওটা ঠিক আছে। ওটা অত মন দিতে নেই বাবা, মানিয়ে গুছিয়ে নিতে হয় নিজেদের লোকজন। পুজোর কাজটা একটু মন দিয়ে করতে হয়। বাহ, কি বলেছিলাম আমি, সব কটা শেষ হয়ে যাবে। কলা একটা পড়ে গেছে বৌদি। ঠিক আছে। ঘন্টা বেজে গেছে। ঘন্টা বেজে যাওয়ার পর একটা একটা পড়েছে। হয়েছে, একটা, ওই একটা সরিয়ে দিই। এবার কিন্তু ঠিকঠাক করে 5খানা করে পিস করতে হবে একটা কলায়। আপনার সময় শুরু হচ্ছে এখন। ধারের কাছে নিঃশ্বাস পেরো না পার্বতী। বাহ, 2 নম্বর। বৌদি একটু তাড়াতাড়ি। হ্যাঁ ফাস্ট, কিন্তু উনি কিন্তু বেরিয়ে গেছেন। এখান থেকে কিন্তু আমার নিঃশ্বাস নয়, মানে দীর্ঘ নিঃশ্বাস নয়, আমার আশীর্বাদ আপনার কাছে যাচ্ছে। বাবা, পার্বতী না? ও আচ্ছা। বৌদি তাড়াতাড়ি, কিন্তু হাতকে বাঁচিয়ে, মাথা খাটিয়ে। হাত বাঁচিয়ে। খালি মাঝে মাঝে চারটি আওয়াজ হচ্ছে, ট্যাঁক 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 ট্যাঁক। আপনার পাড়ায় তো পুজো হয়? বাহ, এবার আপনার এই কাজটাই হবে মনে হচ্ছে। টেলিকাস্ট হবে, লোকে দেখবে, পাড়ার পুজো কমিটি আপনাকে ভাড়া করে নিয়ে যাচ্ছে, দেখবে বিভিন্ন পাড়ায় আপনি খালি যাচ্ছেন আর কলা কাটছেন। বৌদি, ওনার 2টো বাকি ছিল, আপনার 4টে। এক্ষেত্রে কি গোনার দরকার আছে? না, গোনার দরকার নেই। আর একটা অত্যন্ত কঠিন পরিস্থিতিতে আমরা আছি। আমরা এই এপিসোডে প্রথম রাউন্ডে টস করেছিলাম, বৌদি জিতে গেছিলেন শাড়ি। তারপর সেকেন্ড রাউন্ডে বৌদি 20তে পেলেন 20, এই বৌদি 20তে পেলেন 0। এবার এই রাউন্ডে এই বৌদি 20তে পেয়েছেন 20, আপনি পেয়েছেন 0। তাহলে আমাদের হাতে কি উপায় থাকে? প্রথম রাউন্ডের মতন আমরা টস করব, মানে ফেলো করি মা করতে। কি? হেড। হেড। এই দুনিয়া ভাই সবই হয়, ভাই সবই হয়, সব সরি বৌদি, লাখ পুরো। এটা লাখ। এটা কিন্তু লাখ। আপনারা দুজনেই খুব ভালো আমার খেলেছেন, কোনো দুঃখ এনজয় নেই, করেছেন, আমার এনজয় কোনো করেছেন। দুঃখ নেই, কারণ এটা তো লাখের ব্যাপার, লাখে যেতে হয়। একদমই এনজয় করেছেন তো? একদম। আপনি এনজয় করেছেন বৌদি? তাহলে আজকে আমাদের উইনার শ্রীমতী মল্লিকা। আমাদের আজকের উইনার মল্লিকা শ্রীমতীর জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। এটা দেখিয়ে দিই। হ্যাঁ দেখান, নেবেন তো? আর Thank you. মল্লিকা শ্রীমতীর জন্য এই সেট। সবশেষে তাহলে মনের কথা বলি। মনের মানুষকে খুঁজে পাওয়া। মনই ঠিক বোঝে মনের কথা। হ্যাঁ, হুম, আর ঠিক তখনই ঠিক তখনই সব সন্দেহ, সব দ্বিধা দূর হয়ে যায়। সব কিছুর অবসান। আর ঠিক তখন আকাশে দেখা দেখা যায় কি? সাদা মেঘ। আর ঠিক রেল লাইনের ধারে কাশফুল। আর তখনই দূরে কোথাও যেন শোনা যায় শারদ শ্রীমতী, শারদ শ্রীমতী।